আমি এখন দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট প্ল্যাটফর্মে। আর দেখতে পাচ্ছি এগুলো সব আরও স্টেশনটা বড় করার চিন্তা ভাবনা করছে। আর এখানে সব কাজ কামানো চলছে। আর এটা হচ্ছে বালুরঘাট প্ল্যাটফর্ম। আমি এখন ঠিক দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট প্ল্যাটফর্মে। আর এখান থেকে ডাইরেক্ট বাংলাদেশ হেলিপোর্টার যাওয়ার জন্য লাইন তৈরি হচ্ছে এখান থেকে। আর দেখা যাক, আমি এখন একটা কাজের জন্য আসলাম বালুরঘাটে। এখন বাড়ি যাব, ট্রেন পাওয়া যাচ্ছে কিনা পাওয়া যাচ্ছে। আর অলরেডি একটা ট্রেন আমরা ছেড়ে দিলাম, কেননা চলে গেল ট্রেনটা। এখানে দেখতে পাচ্ছ কতগুলো লাইন বানিয়েছে। এর আগে একটা লাইন ছিল, দুটো লাইন ছিল, আর এখন অনেকটা লাইন তৈরি করছে দেখতে পাচ্ছ। ওইদিকে লাইন আছে। আর এখন প্ল্যাটফর্মে যাচ্ছি, ট্রেন ধরবো বাড়ি যাওয়ার জন্য। বালুরঘাটে আসলাম একটু কাজের জন্য। আর এখান থেকে লাস্ট এরিয়া। আর বালুরঘাট থেকে লাস্ট ওইদিকে শোনা যাচ্ছে নাকি রাস্তা হচ্ছে। আর ওই যে রাস্তাগুলো তৈরি হচ্ছে মনে হচ্ছে। আর সামনের দিকে দুইটা ট্রেন দাঁড় হয়ে আছে দেখতে পাচ্ছ। বাবা, এয়ারলাইন যে হাঁটা নিয়ে একটাই অসুবিধা। বালুরঘাটে আসলে না মন প্রাণ সব জুড়িয়ে যায়। এই যে দেখো, এখন চলে আসলাম বালুরঘাটের প্ল্যাটফর্মে। আর এখন ট্রেন কোথায় যায়, আমাদের দিকে যাচ্ছে কিনা যাচ্ছে সেটাই আমরা দেখতে হবে। এটা হচ্ছে নতুন লাইন তৈরি হচ্ছে ডাইরেক্ট হেলিপোর্টার যাওয়ার জন্য। ওই যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই লাইনটা তৈরি হচ্ছে হেলিপোর্টার যাওয়ার জন্য। ডাইরেক্ট মাটির নিচ দিয়ে বলছে যাবে ওটা। আরও ট্রেন, মানে দুইটা ট্রেন দাঁড় হয়ে আছে দেখো ভাই। তো দেখতে পাচ্ছ অলরেডি একটা ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই ট্রেনটাতে যেতে পারবো কিনা পারবো কে জানে। এটাতে হয়তো যেতে পারবো না, আরও ট্রেন দেখতে হবে। ছাড়িস যে আর পাবো না। তো দেখতে পাচ্ছ একটা ট্রেন ছুটে গেল। আর আমরা চলে আসলাম বালুরঘাট প্ল্যাটফর্মে। আর ইঞ্জিন সব দাঁড় হয়ে আছে। বাজে গন্ধ। ওই যে লাইনটা যাবে বাংলাদেশ, এই ওই লাইনটা তৈরি হচ্ছে না, ওই লাইনটা যাবি হেলিপোর্টার। আমরা চলে আসছি বালুরঘাট। অনেকদিন ধরে আমি বালুরঘাট আসিনি। আর এখন আসে দেখেছি যে প্রচুর কাজ হচ্ছে প্ল্যাটফর্মের। আর এখান থেকে ডাইরেক্ট বাংলাদেশ ঢুকবে আমাদের ইন্ডিয়া থেকে ট্রেন। আর এখানে দেখতে পাচ্ছি একটা ট্রেন দাঁড় হয়ে আছে। আর বালুরঘাট স্টেশন। আর এখানে দেখতে পাচ্ছ সাদা সাদা কাপড়গুলো, এগুলো সব এসি কামরার বালিশের কভার, বেডশিটগুলো এখানে বাসিং করছে। বালুরঘাট প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, ট্রেন দাঁড় হয়ে আছে এখানে। ব্লগ করবো নাকি? ব্লগিং চালা, ব্লগিং। দেখতে পাচ্ছ ট্রেনের কত সুন্দর ডিজাইন। ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন কেনটা? আর ওই সামনের দিকে মানে এগুলো কি গোডাউন চালু হচ্ছে না? নতুন কোম্পানি আছে। হ্যাঁ, কোনো কোম্পানি। তো এটা হচ্ছে বড় জায়গা নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে নাকি আমাদের শহরের প্ল্যাটফর্মটা। আর এখানে দেখতে পাচ্ছ শিশু কাঠের গাছ। আর আমাদের আর বালুরঘাটের সাইনবোর্ড, ওই যে দেখতে পাচ্ছ বালুরঘাটের সাইনবোর্ড। এই যে আর এই যে দেখতে পাচ্ছ বালুরঘাট সাইনবোর্ড। এটা হচ্ছে আমাদের নামের গ্রামের সব থেকে পরিচিত বালুরঘাট। এই যে চলে যাব ট্রেনে চড়ে বাড়িতে। আর দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু অলরেডি পিছনে আসছে। আমরা ওই ট্রেনটাতে চড়ার চেষ্টা করবো। সুন্দর লাগছে যে কি বলবো। আর এই সাইডটা দেখো পুকুর, মানে ট্রেনের রাস্তায় যখন মাটি খোঁড়া হয় তখন সাইড থেকে খাল করে উঁচু করেছে। আর এগুলো সব নতুন তৈরি করছে দেখতে পাচ্ছ পিছনের দিকে বালুরঘাট স্টেশন। আর সামনের দিকে ওগুলো কি আমরা দেখতে পাচ্ছি গোডাউন টোডাউন, কোনো কোম্পানি হতে পারে। আর ট্রেন এখানে দাঁড় হয়ে রয়েছে। আর আমরা এখন না চলে যাব
বাড়িতে, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমরা ডাইরেক্ট রামপুরে নামবো, রামপুর থেকে বাড়ি চলে যাবো। প্ল্যাটফর্মের এগুলো দেখতে পাচ্ছ নতুন তৈরি করছে এই যে। আর আমাকে না এই দিকটা খুব সুন্দর লাগছে পিকনিক খাওয়ার জন্য ভাই, এত সুন্দর লাগছে দেখো, কত সুন্দর, মানে গোটাটা ফাঁকা মাঠ হয়ে আছে আর খুব সুন্দর লাগছে ভিউটা। আর দেখতে পাচ্ছ ওই ট্রেনটাতে আমরা চড়তে চাইছিলাম, কিন্তু আমাদেরকে সামনে নিয়ে যেত না, আবার নিয়ে এসে প্ল্যাটফর্মে ফেলতো আমাদের।